দেখেন কত সুন্দর করে দুধ দোয়াচ্ছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই যে দেখেন, তারাই হচ্ছে খামারের ভবিষ্যৎ। হ্যাঁ, তারা যদি খামারে না থাকতো তাহলে খামার কিন্তু অচল হয়ে পড়ে থাকতো। সুতরাং খামারের অ্যাসেট আমি বলি সবসময় সহকারী, যারা এইভাবে সুন্দর করে দুধ দোহাইতে পারে তারাই হচ্ছে খামারের ভবিষ্যৎ এবং খামারের অলংকার। হ্যাঁ, তাদের জন্যই খামার বড় হয়, তাদের জন্যই খামার লাভবান হয় এবং তাদের জন্যই খামার ধ্বংস হয়। যদি ভালো মনের ভালো মানুষ খামারে না পাওয়া যায়, সেই খামার বেশি দিন টিকে না। দেখেন তারা অক্লান্ত পরিশ্রমের কারণে কিন্তু আজকে এই খামারটা আস্তে আস্তে মাশাআল্লাহ অনেক বড় একটি খামার, শুধু তাদের ভালোবাসার কারণে। তারা যদি মনে প্রাণে গরুকে যত্ন না করতো, ভালোবাসা না দিত, তাহলে এই খামারের যে মালিক তার দ্বারা কোনোদিনও সম্ভব ছিল না এই খামারটা টিকিয়ে রাখা। যত টাকাই থাকুক, যত ভালো মানে খাবারের দিক, কিন্তু গরু গাভী জগতে টিকাইতে গেলে ভালো মনের ভালো মানুষ প্রয়োজন। কি ভাই, খারাপ বলছি? খারাপ বলছি? ঠিক বলছি? রাইট রাইট। হ্যাঁ, এই যে এই যে এদিকে আসেন, এদিকে আসেন উস্তাদ। উনি শরম পাইছে। আসলে এটা মজা না, আসলে এটা বাস্তবতা। আমি যেখানে আছি এখন, এটা আমাদের একটা পরিবারের মতো। আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু সত্য কথা। হ্যাঁ, আমরা যারা খামারি আছি, হ্যাঁ, তারা কখনোই যেন অহংকারী না হয়ে উঠি তাদের প্রতি, তাহলে আমাদের খামার টিকবে না। তাদেরকে আমি যত ভালোবাসা দিব, তারা আমাকে এতটাই ফিডব্যাক দিবে ইনশাল্লাহ। দেখেন এই খামারে অনেক গাভী আছে, অনেক টাকার গরু। জাস্ট তাদের ভালোবাসার কারণে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি, তাই না? এখন তাদেরকে আমাদের সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসা দিতে হবে, সময় মতো বেতন দিতে হবে, সুযোগ সুবিধা বাড়ায় দিতে হবে, তাহলে আমরা টিকতে পারবো এই সেক্টরে। কি বলেন? ধন্যবাদ।